আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি চোপড়া ব্লকের লালবাজার এলাকায়। চোপড়ার লালবাজারে আপনারা এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ যে চিত্রটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ বামেদের পক্ষ থেকে একটি বিশেষ কর্মসূচি। ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ মার্ক্সবাদের পক্ষ থেকেই চোপড়া ব্লকের লালবাজার অর্থাৎ চোপড়া 2 নম্বর এরিয়ার তৃতীয় সম্মেলন শুরু করার পূর্বেই আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন যে চোপড়ার লালবাজার এলাকায় আকবর আলীর স্মৃতিতে সেখানে মাল্যদান করা হচ্ছে। পক্ষ থেকে কমরেড প্রেমলাল সিংহ মাল্যদান করবেন। কমরেড প্রেমলাল সিংহ সেখান থেকে সিপিআইএমের নেতৃত্বরা প্রত্যেকেই সম্মেলন মঞ্চে এসে পৌঁছায়। আমাদের এই বছরটাই হচ্ছে যে সম্মেলনের বছর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর। আমরা শাখা সম্মেলন থেকে শুরু করেছি, অক্টোবর মাস থেকে সম্মেলনগুলো শুরু হয়েছে। নভেম্বর এবং ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের সমস্ত প্রায় জেলার 17টা এরিয়া কমিটি আছে, তার সম্মেলনগুলো শেষ হবে এবং আগামী জানুয়ারি মাসের 11 এবং 12 আমাদের পার্টির 24তম হচ্ছে জেলা সম্মেলন আমরা করতে যাচ্ছি ডালকোলা শহরে। আমরা আজকের যে জাতীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি সেই সম্পর্কে মানুষের কাছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে বার্তা, মার্ক্সবাদ এবং লেনিনবাদ যে একটা বিজ্ঞান, সেই সম্পর্কে মানুষের কাছে হচ্ছে যে আমরা আস্থা অর্জন করার জন্যই হচ্ছে যে আমাদের সাংগঠনিক যে সম্মেলন সেখানে কমরেডদের মধ্যে আলোচনা করি। আমাদের পার্টির মধ্যে হচ্ছে যে ইনার ডেমোক্রেসি যেটা আছে, সেই অনুপাতে আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের পার্টির সম্মেলন হয়। সম্মেলনের মধ্যে আমাদের নবনির্বাচিত কমিটি তৈরি হয়, সম্পাদক তৈরি হয় এবং আগামী 3 বছরের জন্য তাদেরকে দায়িত্ব দিই। আমরা সমস্ত এলাকার মানুষকে বলবো যে আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি এবং আমাদের রাজ্যের যে পরিস্থিতি, একেবারে চুরি জোচ্চুরি, তারপরে হচ্ছে যে ট্যাব স্কুল, সমস্ত যে দুর্নীতিগুলো হয়েছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ করা এবং বিশেষ করে আরজি করের যে ঘটনা ঘটেছে তার ন্যায্য বিচার, ন্যায় বিচার চাওয়ার ক্ষেত্রে আমরা রাস্তায় আছি, মাঠে আছি। মানুষকে বলছি যে ভারতবর্ষের গণতন্ত্রকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদের সমস্ত মানুষকে এক হয়ে মাঠে নামতে হবে, তাছাড়া এই গণতন্ত্রের যে পরিবেশ আছে সেটাকে আমরা রক্ষা করতে পারবো না। স্বাভাবিক কারণে আমরা বিভিন্ন দাবি দেওয়া আমাদের আছে, সাংগঠনিক যে আমাদের সম্মেলনগুলো হয় তাতে আমরা উল্লেখ করার চেষ্টা করছি এবং তার মধ্য দিয়ে মানুষের কাছে শান্তি শৃঙ্খলা, আজকে অরাজকতা যেগুলো চলছে সেগুলোর থেকে কিভাবে দূর করা যায়, মানুষকে কিভাবে একটা ত্রাণ দিতে পারি, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের চেষ্টা হবে। এইটুকু আমরা আবেদন করতে পারি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সর্বভারতীয় কংগ্রেসকে কেন্দ্র করে আমাদের গোটা দেশের শাখা সম্মেলন থেকে শুরু করে এরিয়া সম্মেলন, জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবাংলার ইতিমধ্যে অক্টোবর মাস থেকেই শাখা সম্মেলন এবং এই নভেম্বর মাস ব্যাপী আমাদের জেলায় আপনার ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এরিয়া সম্মেলন হচ্ছে। আজকে আমাদের এই দাসপাড়াতে লালবাজারে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে আমার 2 নং এরিয়া কমিটি, চোপড়া 2 নং এরিয়া কমিটির তার সম্মেলন, এরিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিগত 3 বছর সময়কালে আমাদের পার্টি যেভাবে দুর্নীতিগ্রস্ত এবং হচ্ছে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরিকারী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অনৈতিক কাজের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করছি, সেই লড়াই সংগ্রামে আমাদের অভিজ্ঞতা এবং যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় গণতন্ত্রকে এবং কেন্দ্রে আজকে সংবিধানকে যারা ধূলিসাৎ করতে চাইছে,
তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এবং সেই লড়াইয়ের পরিকল্পনা এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবার জন্যই আমাদের এই সম্মেলন, যে সম্মেলনে আমাদের অভিজ্ঞতার বিনিময় ঘটবে, সেই কারণে আজকে আমাদের এই সম্মেলন। আমার নাম স্বপন ঘনিগি, আমি সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।